ইতিমধ্যেই আমরা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের প্রথম অংশটা করে নিয়েছি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্বের বা ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের দ্বিতীয় অংশ। এখন আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। প্রথম যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসে আমরা বায়ো-স্যাভার্ট ল এবং তার প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ বায়ো-স্যাভার্ট ল আমরা আলোচনা করেছি। নেক্সট আমাদের আলোচনা করার বিষয় হলো দ্বিতীয় যে সূত্রটা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেটা কি না, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারস সার্কিউটাল ল, অর্থাৎ অ্যাম্পিয়ারের চক্রীয় নীতি। এই সূত্র বা এই নীতি এটা কিন্তু বায়ো-স্যাভার্ট ল এর আরেকটা রূপ বলা যেতে পারে। মানে ইট ইজ অ্যানাদার ওয়ে টু রিপ্রেজেন্টস বায়ো-স্যাভার্ট ল, মানে এদের মধ্যে রিলেশন আছে। এখানেও আমরা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের গণনা করি। It is another method to calculate magnetic field strength due to current like বায়ো-স্যাভার্ট ল। তার মানে বায়ো-স্যাভার্ট ল তেও আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করেছি বা নির্ণয় করেছি, না এখানেও বা অ্যাম্পিয়ার সার্কিউটাল ল দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। Now বায়ো-স্যাভার্ট ল আমাদের কি বলে? It states that the line integral of the magnetic field around any closed part of the circuit is equal to mu naught times of the total current threading the closed circuit. কোন চৌম্বক ক্ষেত্রের বদ্ধ রেখা সমাকলের মান ওই বদ্ধ রেখা দ্বারা আবদ্ধ মোট তড়িৎ প্রবাহের মিউ জিরো গুণ হয়। মানে আমরা যদি কোনো একটা বদ্ধ পথ বা ক্লোজড লুপ কল্পনা করি, তার মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ যায় বা সে যদি তড়িৎ প্রবাহকে ধারণ করে থাকে, তাহলে লাইন ইন্টিগ্রাল অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু মিউ জিরো টাইম অফ দ্য টোটাল কারেন্ট এনক্লোজড বাই দ্য লুপ। তাহলে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল বা অ্যাম্পিয়ারের চক্রীয় নীতির গাণিতিক রূপটি কি হলো না, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই, যেখানে মিউ জিরো শূন্য মাধ্যমের ভেদ্যতা বা পারমিয়াবিলিটি অফ ভ্যাকুয়াম। এই সূত্রটা আমরা প্রমাণ করার চেষ্টা করি। ধরে নিই যে এই একটা পরিবাহী, সরলরৈখিক পরিবাহী, সেই পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে। তাহলে এই পরিবাহীর সাপেক্ষে এই পরিবাহীকে অক্ষ ধরে টেকিং অ্যাক্সেস আমরা যদি একটা বলরেখা কল্পনা করি, কারণ প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা সেই রাইট হ্যান্ড থাম্ব রুল ব্যবহার করি, তাহলে প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু পাল্টাতে 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 যাবে। সো উই কনসিডার অ্যান এলিমেন্টারি লেংথ ডিএল হিয়ার। তাহলে এই ডিএল যেদিকে থাকবে, তাহলে ডিএল এর সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকবে বি। লেট আস কনসিডার, দেখো যদি আমরা ওই সেই থাম্ব রুলটা ব্যবহার করি, তাহলে ডিএল যেখানে আমরা ধরবো, যে ডিএল বা ক্ষুদ্র অংশ ধরবো, চৌম্বক ক্ষেত্র কিন্তু তার সঙ্গে প্যারালাল থাকবে, সমান্তরাল থাকবে। লেট আস কনসিডার এ লং স্ট্রেট কন্ডাক্টর ক্যারিং এ কারেন্ট আই অ্যাম্পিয়ার। এই যে পরিবাহীটা, এর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে। Due to this, a magnetic field is produced around it. এর ফলে তার পারিপার্শ্বিকে একটি চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, যেটা আমরা আগের ক্লাসে বিভিন্ন এক্সপেরিমেন্ট পারফর্ম করেও আমরা দেখেছি যে না, এর চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। Due to this, a magnetic field is produced around it. এর পারিপার্শ্বিকে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। Let us consider a line of force around it. এর পারিপার্শ্বিকে আমরা একটা বলরেখা কল্পনা করলাম।
in such a way that it passes through its center. এমন ভাবে বলরেখাটা কল্পনা করলাম যে সে এর সেন্টারের মধ্য দিয়ে যাবে। At the point P, এই যে P বিন্দুতে, the magnetic field and the elementary length are acting along the same direction. যেটা আমি আগেই বললাম যে dl এবং b পরস্পর সমান্তরাল হবে বা একই দিকে যাবে। তাহলে b ডট dl কি হবে? ম্যাগনিটিউড অফ b ম্যাগনিটিউড অফ dl cos 0 ডিগ্রি। তাহলে এটা হলো ম্যাগনিটিউড অফ b আর ম্যাগনিটিউড অফ dl, কারণ cos 0 মানে 1। তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন b ডট dl, b কনস্ট্যান্ট বাইরে এলো, ক্লোজ ইন্টিগ্রেশন dl, তাহলে b এর জায়গায় আমরা বসাবো মিউ 0 i ডিভাইডেড বাই 2 পাই r, যেটা আমরা বায়োসেভার্ট লতে ক্যালকুলেশন করে এনেছি। আর ক্লোজ ইন্টিগ্রেশন dl হচ্ছে 2 পাই r, তাহলে কেটে কুটে গেলে সেটা কি দাঁড়াচ্ছে? মিউ 0 i। তাহলে এই যে ম্যাথমেটিক্যাল ফর্ম অর্থাৎ ক্লোজ ইন্টিগ্রেশন b ডট dl ইকুয়াল টু মিউ 0 i, এইটা ডিডিউস হয়ে গেল। এই ল সম্পর্কে কতগুলো ফ্যাক্ট জানি। দিস ল ইজ ইউজফুল অনলি ইন হাইলি সিমেট্রিক কেস, মানে একটা বডি যদি এলোমেলো হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাম্পিয়ার সার্কিউটাল রুল ব্যবহার করা যাবে না। ভ্যালিড এলসওয়্যার টু বাট নট ইউজফুল, অন্যান্য জায়গাতেও ব্যবহার করা যাবে, কিন্তু সেক্ষেত্রে আমরা যে ক্যালকুলেশন মেথড বা ক্যালকুলেশন পদ্ধতি ব্যবহার করব সেটা অনেক বেশি জটিল হবে। নাম্বার 2, দেখো এখানে আমরা একটা এলিমেন্টারি কন্ডাক্টর নিয়েছি, তাহলে তার মধ্য দিয়ে তার বাইরে একটা i4 আছে, এদিকে একটা i3 আছে। i4টা হচ্ছে ভেতরের দিকে, অর্থাৎ তোমাদের স্ক্রিনের ভেতরের দিকে প্রবাহিত হচ্ছে। i3 অলসো ইনওয়ার্ড ডিরেকশন, i1 ইনওয়ার্ড ডিরেকশন অ্যান্ড i2 আপওয়ার্ড ডিরেকশন। i2 আপওয়ার্ড ডিরেকশন। এখানে গল্প কি? গল্প হচ্ছে যদি আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের কি বলেছে না, কারেন্ট এনক্লোজড। এখন এই যে i3 কারেন্টটা, এটা কিন্তু এনক্লোজড কারেন্ট নয়, i4 কারেন্টটাও এনক্লোজড কারেন্ট নয়। তাহলে আমরা যখন অ্যাম্পিয়ারের সার্কিউটাল রুল আঁকবো তখন যে টোটাল ম্যাগনেটিক লাইন ইন্টিগ্রাল সেটা কিন্তু হবে মিউ 0 i1 ডিফারেন্স i2. Only inside current are involved for the calculation of ampere circuital loop. আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা অ্যাম্পিয়ার সার্কিউটাল ল তার কতগুলো অ্যাপ্লিকেশন পড়বো। আমি বলেছি, আগের ক্লাসেও বলেছি যে ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টে আমাদের প্রচুর ডিডাকশন করতে হবে, অর্থাৎ থিওরিটিক্যাল অ্যানালিসিস যদি আমাদের আইডিয়ায় না থাকে, থিওরিটিক্যাল অ্যানালিসিস আমরা যদি সঠিকভাবে না করতে পারি, আমরা কিন্তু ফর্মুলা ডিডাকশন ভালো করে করতে পারবো না। আর ফর্মুলা ডিডাকশন যদি ভালো করে না করতে পারি তাহলে এখানে কিন্তু যে নিউমেরিক্যাল সেকশন বা প্রবলেমেটিক সিচুয়েশন বা প্রবলেম সলভিং এবিলিটি, এটা কিন্তু টোটালি ডিপেন্ড করে থাকে যে হাউ গুড you have the theoretical concept. তাহলে আমরা এখানে যখন বের করছি তখন ডিউ টু এ লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে এই যে লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তাহলে এখানেও আমরা একটা লুপ ইমাজিন করলাম। এখানেও যে ডিএলটার সঙ্গে বি হচ্ছে প্যারালাল, যেটা জাস্ট প্রুফের সময় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তাহলে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ 0 i, তাহলে বি কনস্ট্যান্ট বাইরে এসে গেল, ডিএল কনস্ট্যান্ট বাইরে এসে গেল, মিউ 0 i, তাহলে বি রইল, ডিএল কে ক্লোজ ইন্টিগ্রেশন করলে 2 পাই আর মিউ 0 i, তাহলে বি ইকুয়াল টু মিউ 0 i ডিভাইডেড বাই 2 পাই আর, তাহলে বি ইকুয়াল টু মিউ 0 বাই 4 পাই 2i বাই আর। এটা হচ্ছে একটা লিনিয়ার কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা বায়োসেভার্ট ল ব্যবহার করেও তৈরি করেছি বা প্রুফ করেছি। তাহলে এখানে তার গ্রাফটা কি হবে? এটা হচ্ছে বি আর এটা হচ্ছে আর। যেহেতু বি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য আর, তাহলে এখানে গ্রাফটা এই রকম হবে। দেখো
এবার আমরা বের করার চেষ্টা করি একটা হলো কারেন্ট ক্যারিং সিলিন্ডার অফ ইনফাইনাইট লেন্থ, হলো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। লজিকটা বোঝো, হলো মানে ফাঁপা, মানে এর একটা থিকনেস আছে কিন্তু ভেতরটা খালি। তাহলে ফর দ্য ইনসাইড পয়েন্ট পি উই ড্র এ অ্যাম্পিয়ার লুপ। একটা পয়েন্ট আমরা এখানে ভেতরে নিয়েছি, তার জন্য আমরা একটা অ্যাম্পিয়ার লুপ কল্পনা করেছি। ইন দিস কেস ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই টোটাল, মিউ জিরো ইন্টু আই টোটাল, as the ampere loop does not enclose current। কারণ লুপটা এখন ভেতরে আছে, দেখো এই যে লুপটা, কারেন্ট কোথায় আছে? কারেন্ট এখানে নেই, এই জায়গাটা তো ফাঁপা, তাহলে কারেন্ট তো যাচ্ছে শুধু বাইরের গা দিয়ে। তাহলে এই লুপটা যখন পি লুপটা আমরা যখন ধরলাম বা পি লুপটা যখন আমরা ইমাজিন করলাম, তাহলে পি লুপের মধ্য দিয়ে কোনো কারেন্ট নেই, তাহলে এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড হলো জিরো। এবার আমরা ধরছি যে একটা লুপ সেই লাইন্স অফ ফোর্সের কনসেপ্ট যেটা বাইরে রয়েছে। ফর দ্য পয়েন্ট কিউ আউটসাইড, এই যে কিউ আউটসাইড, এইখানে আমরা একটা লুপ ধরেছি, তাহলে সেখানে হচ্ছে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই টোটাল। এখানে ভালো করে বোঝো, এই যে ছবিটা ভালো করে লক্ষ্য করো, এই ছবিটা এইটা, এই যে উপরে গোল 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 যে জিনিসটা আছে, এইটা হচ্ছে সিলিন্ডারটা, অরিজিনাল সিলিন্ডারটা, আর বা হলো সিলিন্ডারটা, আর এইটা হচ্ছে বাইরের যে লুপটা। তাহলে এই হলো সিলিন্ডারের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে একটা করে তড়িৎ প্রবাহ নামবে, কারণ গোটাটা দিয়ে যেমন তড়িৎ প্রবাহ নামবে, তাহলে অ্যাজ ইফ আমরা এটাকে ধরে নিতে পারি যে প্রত্যেকটা তলের প্রত্যেকটাতে এক একটা করে লিনিয়ার কন্ডাক্টর আছে এবং প্রত্যেকটার মধ্য দিয়ে কারেন্ট যাবে। তাহলে এই কারেন্টগুলো কি হচ্ছে না, এই লুপ এনক্লোজ করে আছে। তাহলে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই টোটাল, তাহলে বি ইন্টিগ্রেশন অফ ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই আমরা জানি। তাহলে কারণ এখান দিয়ে টোটাল কারেন্ট যাচ্ছে আই, যতগুলোই আমরা ধরি না কেন টোটাল কারেন্ট তো একটাই যাবে, টোটাল কারেন্ট আই। তাহলে সেই টোটাল কারেন্টটা এই লুপ এনক্লোজ করে আছে, তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো আই ডিভাইডেড বাই 2πr। এবার যদি এটা সারফেসে হয়, মানে অন দ্য সারফেস হয়, তাহলে ডেফিনেটলি স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়ে যাবে। তাহলে অন দ্য সারফেস অর্থাৎ তলে বি ইকুয়াল টু মিউ জিরো আই ডিভাইডেড বাই 2πr। এর জন্য যদি আমরা গ্রাফ আঁকি, দেখো যখন জিরো মানে ইনসাইড, তখন কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। এই ম্যাগনেটিক ফিল্ড করতে 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 অন দ্য সারফেস এসে ম্যাগনেটিক ফিল্ড পাবো, এবং সেই ফিল্ডটা হচ্ছে ম্যাক্সিমাম। সেখান থেকে যখন আবার বাইরের দিকে যাব, তখন বি আউটসাইড হচ্ছে বি প্রপোর্শনাল টু 1/r, সো দ্য গ্রাফ উইল হ্যাভ the graph decreases with the distance increases, the intensity of the magnetic field will decrease. এবার আগেরটা আমরা করলাম সলিড, এবার আমরা করেছি হলো। তাহলে এই হলো মানে গোটা সিলিন্ডারটা জুড়েই কারেন্ট ফ্লো করবে। তাহলে এখানে কারেন্ট ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি থ্রু আউট দ্য কন্ডাক্টর। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল কারেন্টের কোনো কনসেপ্ট পাবো না। তাহলে আমরা কি করব, ইন্ডিভিজুয়াল কারেন্টের যদি আমরা কনসেপ্ট না পাই, তাহলে দেন উই হ্যাভ টু ইউজ দ্য কনসেপ্ট অফ কারেন্ট ডেন্সিটি, তড়িৎ ঘনত্ব। একই রকম ভাবে আমরা এখানে তিনটে লুপ ধরবো, একটা লুপ ইনসাইড, একটা লুপ আউটসাইড এবং একটা লুপ অন দ্য সারফেস। তাহলে প্রথমে আমরা ইনসাইড লুপ ধরি। ইনসাইড লুপ যদি আমরা ধরি, তাহলে এখানে যদি ইনসাইড লুপটাকে আমরা চিন্তা করি, তাহলে দেখো ইনসাইড লুপটা হচ্ছে এখানে। তাহলে এই পুরো সিলিন্ডারটা জুড়ে একটা কারেন্ট ফ্লো করছে, তার নাম হচ্ছে আই। যে কারেন্টটা ফ্লো করছে তার পরিমাণটা হচ্ছে আই। তাহলে এই ভেতর দিয়ে, তার মানে সেটা তো পুরো কন্ডাক্টরের জন্য, তাহলে পুরো কন্ডাক্টরের জন্য যদি কারেন্ট যায় আই, তাহলে কিন্তু ভেতরের অংশ দিয়ে কখনোই কারেন্ট আই যাবে না। কি করে যাবে?
পুরো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্ট আই, তাহলে এইটুকু অঞ্চলের মধ্য দিয়ে তো আর আই কারেন্ট যাবে না। তাহলে সেটাকে আমরা কি করলাম, দেখো আমরা কি করলাম, মিউ জিরো আই টোটাল, তাহলে মিউ জিরো জে মানে কারেন্ট ডেন্সিটি, আর এই ভেতরের অঞ্চলটুকু এটা হচ্ছে অ্যাক্সিস থেকে আর দূরে, তার মানে এখানে এরিয়া কনসিডার হবে পাই আর স্কোয়ার, আর কারেন্ট কত, I divided by pi r square. Pi r square means total area of the cylinder. তাহলে এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কত, মিউ জিরো আই আর ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। তার মানে হলো সিলিন্ডারের ক্ষেত্রে ইনসাইডে কোনো ম্যাগনেটিক ফিল্ড ছিল না, যা কিছু অন দ্য সারফেসে ম্যাক্সিমাম, এবার তারপর ডিকে আউট করছে। এখানে কিন্তু যে ইনসাইডে সেখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে বি প্রপোর্শনাল টু আর। এবার চলো আমরা বাইরে চলে যাই, বাইরে চলে গেলাম আউটসাইড। আউটসাইডে গেলে ক্যালকুলেশনটা চেঞ্জ শুধু হবে সেই আই টোটালে গিয়ে। তাহলে মিউ জিরো আই, কারণ এবার তো আর ভাঙাভাঙি করার কিছু নেই, গোটা সিলিন্ডারটার বাইরেই লুপ, তাহলে গোটা সিলিন্ডারটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটাই লুপের মধ্যে থাকবে। তাহলে সেই কারেন্টটাই যদি লুপের মধ্যে থাকে, তাহলে বি ইন্টু 2 পাই আর ইকুয়াল টু মিউ জিরো আই, তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 পাই আর। আর অন দ্য সারফেস যদি পৃষ্ঠে হয় তাহলে ক্যাপিটাল আর আর স্মল আর হয়ে যাবে ক্যাপিটাল আর, তাহলে মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 পাই আর। এটাকে যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা করি, তাহলে এখানে তিনটে পার্ট আছে, এক হচ্ছে ইনসাইড, ইনসাইডে হচ্ছে বি প্রপোর্শনাল টু আর, তাহলে বি প্রপোর্শনাল টু আর মানে এটা হচ্ছে লিনিয়ার গ্রাফ। On the surface, the value of magnetic field is constant, and outside the surface, as R increases, B decreases, but they are inversely proportional, so that decrease is not a linear decrease, that is not a linear decrease, that decrease asymptotically. এবার আমরা একটা সলিনয়েডের অ্যাক্সিসের ওপর ম্যাগনেটিক ফিল্ড বের করব। সলিনয়েড তোমরা অনেকেই জানো, বাংলায় যারা পড়েছিল তারা পড়েছো তড়িৎ চুম্বক, ইংরেজি ভার্সনে যারা পড়েছিল তারা পড়েছিল ইলেকট্রোম্যাগনেট। মানে কোনো একটা সফট আয়রনের কোর হবে, এই কোরের মধ্যে আমরা কি করব, যে ইনসুলেটেড কপার ওয়্যারকে উন্ড করব, কপার ওয়্যারকে পাকিয়ে নেবো, তার মধ্যে দিয়ে কারেন্ট পাঠাবো, সো দিস সফট আয়রন টার্নস ইনটু এ ম্যাগনেট। এটা আমরা নিচু ক্লাসে কিন্তু এটা পড়েছি। তাহলে এখন আমরা চাইছি যে এই সলিনয়েডের যে অক্ষ আছে, অ্যাক্সিস আছে, তার উপর ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য। লেট দ্য লেংথ অফ দ্য সলিনয়েড বি এল, ধরি সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে এল, অ্যান্ড দ্য নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ, এবং প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে এন, এন ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই এল। তাহলে এন হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস। তো আমরা এখানে কি করলাম, একটা রেক্ট্যাঙ্গুলার লুপ কল্পনা করলাম এ বি সি ডি, এই একটা রেক্ট্যাঙ্গুলার লুপ আমরা এখানে ইমাজিন করেছি। তাহলে এই যে রেক্ট্যাঙ্গুলার লুপ করলাম, তার জন্য তাহলে ইন্টিগ্রেশন হবে, ক্লোজ ইন্টিগ্রেশন হবে এই লুপ বরাবর এ বি সি ডি, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ জিরো আই ইনসাইড, মানে এই লুপটা যতটা তড়িৎ প্রবাহ এনক্লোজ করেছে। এবার এই যে লেফট সাইডে যে ক্লোজ লুপ আছে এ বি সি ডি, এটাকে আমরা ভাঙবো। কি ভাঙবো, একটা পার্ট ভাঙবো এ থেকে বি, একটা পার্ট ভাঙবো বি থেকে সি, একটা পার্ট ভাঙবো সি থেকে ডি, একটা পার্ট ভাঙবো ডি থেকে এ, চারটে পার্ট হয়ে গেল। তার মানে এটা ক্লোজ লুপ কমপ্লিট হলো, ইকুয়াল টু মিউ জিরো আই টোটাল। কিন্তু দেখো সিচুয়েশনটা কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড সবসময় হরাইজন্টাল হবে এখানে, তাহলে সেই হরাইজন্টালের তুলনায় এই বিসি বা এডি তারা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার। আমরা আগে অনেকগুলো ক্ষেত্র যে করে এলাম সেখানে ডিএল এবং ম্যাগনেটিক ফিল্ড ছিল প্যারালাল, সমান্তরাল, কিন্তু এখানে ওই এডি এবং বিসি তারা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড হলে বি ডট ডিএল ইকুয়াল টু 0।
আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে বিসি সাইডটা দেখো আউটসাইড অফ দ্য সলিনয়েড, সলিনয়েডের বাইরে। এবার সলিনয়েডের যদি বাইরে চলে যায়, সলিনয়েডের বাইরে সলিনয়েড কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে না, কারণ আমরা যে কনসিডার করছি এখানে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে অন দ্য অ্যাক্সিস। তাহলে ইন্টিগ্রেশনে যে এবি পার্টটা আছে সেটাও জিরো হয়ে যাবে। তাহলে দেখো চারটে পার্ট আছে, চারটে পার্টের মধ্যে তিনটে পার্ট জিরো, এবি জিরো, বিসি জিরো, আবার ডিএ জিরো। তার মানে এক্সিস্ট করছে কেবলমাত্র ডিসি। তাহলে দেখো বি ডট ডিএল as outside solenoid magnetic field intensity is 0, এবির জন্য 0, এবির জন্য 0 যেটা আমি বললাম, দুটো পারপেন্ডিকুলার, আর এবির জন্য তো এটা 0। তাহলে therefore B dot dl equal to mu 0 I inside, তাহলে B into dl mu 0 nl into I, কারণ এক একটা পাকে কারেন্ট থাকে I, তাহলে এল দৈর্ঘ্যে কটা পাক থাকবে, n ইন্টু এল, তাহলে টোটাল কারেন্ট কত হবে, মিউ 0 n ইন্টু এল ইন্টু আই। তাহলে বোথ সাইড থেকে এল ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে বি ইকুয়াল টু মিউ 0 ni. This is a very important law. The magnetic field, the uniform magnetic field with on the solenoid on the axis of the solenoid. এই সলিনয়েডে যখন সলিনয়েডটা যখন ম্যাগনেটে কনভার্ট হবে, সলিনয়েডটা যখন ম্যাগনেটে কনভার্ট হবে, তখন এখানে লাইন্স অফ ফোর্সের লাইন্স অফ ফোর্সের যে অ্যালাইনমেন্ট সেটা এরকম হবে। এই অ্যালাইনমেন্ট থেকেই বলা যায় যে একটা সলিনয়েড, এখন সলিনয়েড তোমরা ছোট ক্লাসে পড়েছো যে একটা কাঁচা লোহার উপরে তামার তারের পাক বা একটা কপার ওয়্যার দেয়া হচ্ছে কোথায় না একটা ম্যাগনেটিক সাবস্টেন্সের ওপর, কিন্তু শুধু তামার তার জড়িয়েও কিন্তু সলিনয়েড বানানো যায়, যেখানে ওই সফট আয়রনের ওপর দেওয়া হয় না, সেখানে মজ্জা থাকে না। তো এই যে লাইন্স অফ ফোর্সের নেচার, এই লাইন্স অফ ফোর্সের নেচার দিয়ে আমরা বলি যে একটা সলিনয়েড অ্যাকচুয়ালি একটা ম্যাগনেটের মতো বিহেভ করে। এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য সলিনয়েড, অর্থাৎ একটা সলিনয়েডের যে এন্ডে প্রান্তে, সেখানে ম্যাগনেটিক ফিল্ড কত, বি এন্ড ইকুয়াল টু হাফ বি, বি এন্ড ইকুয়াল টু হাফ মিউ 0 এন আই। এবার টরয়েড, টরয়েড মানে কি, এ ম্যাগনেট উইদাউট পোল, এ ম্যাগনেট উইদাউট পোল। এখন আমরা জানি যে একটা টরয়েডকে যদি মাঝখান থেকে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু পোল জেনারেট করে, কিন্তু যতক্ষণ ও সার্কুলার রিং বা এই টরয়েড ফর্মে রয়েছে ততক্ষণ এ কিন্তু এ ম্যাগনেট উইদাউট এ পোল। তাহলে সেটা হলো টরয়েড। আমরা এখানে কি ধরে নিলাম যে টোটাল নাম্বার অফ টার্নস, টোটাল নাম্বার অফ টার্নস অফ দ্য টরয়েড বি এন, আমরা এন ধরে নিলাম টোটাল নাম্বার অফ টার্নস। টরয়েডের পাক সংখ্যা ধরে নিলাম এন। টরয়েডের যে mean radius of the toroid, টরয়েডের mean radius গড় ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। সো নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ স্মল n ইকুয়াল টু ক্যাপিটাল N ডিভাইডেড বাই 2 পাই আর। এখানেও নাম্বার অফ টার্নস আমরা বের করলাম। তাহলে সেই যে অ্যাম্পিয়ারের লটা, তাহলে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ 0 আই টোটাল। আই টোটাল মানে কি, এই যে আমরা যে মিন রেডিয়াস বা আমরা যে লাইন্স অফ ফোর্সের কনসেপ্ট নিয়েছি যার ব্যাসার্ধ হচ্ছে আর, তার মধ্যে কতগুলো লাইন টোটাল কারেন্ট কতটা এনক্লোজ করে আছে। তাহলে এনক্লোজ করে আছে কত, আই ইনসাইড। এবার ধরো এক একটা পাকে হচ্ছে কারেন্ট হচ্ছে এন, দা amount of current in each turn is n. So এখানে কটা পাক আছে, n into 2 pi r, এতগুলো পাক আছে, প্রত্যেকটা পাকে i, each turn contains current i. So এখান থেকেও এটাকে সিম্পলিফাই করলে পাওয়া যাবে b magnetic field equal to mu 0 ni. এখানে একটা বড় পয়েন্ট, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য সলিনয়েড and the magnetic field of the toroid have same mathematical formula. তো অ্যাম্পিয়ার সার্কুলার ল তো শেখা গেল। দেখা যাক আমরা এটা কয়েকটা অ্যাপ্লিকেশন শিখি। যেমন বলছে এ লং সলিনয়েড হ্যাভিং 200 টার্নস পার সেন্টিমিটার and carries current I.
তার মানে 200 টার্নস পার সেন্টিমিটার হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ, আর এর মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড অ্যাট ইটস অ্যাক্সিস ইজ 6.28 into 10⁻², ওয়েবার মিটার টু দি পাওয়ার -2. Another solenoid having turns 100 per centimeter আর carries current I/3. The magnetic field জানতে চেয়েছে সেকেন্ড সলিনয়েডের। তাহলে B1 equal to μ0 Ni, এটাই আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি করব, এই ফরম্যাটটা নিয়ে আসবো, কারণ এখানে বি এর ভ্যালু দেওয়া আছে, μ0 আমরা জানি না, নাম্বার অফ টার্নস দেওয়া আছে, আই কারেন্ট দেওয়া আছে। আর B2-র ক্ষেত্রে সেটা হবে μ0 into I/3। তাহলে এখানে একটা B2-র ইকুয়েশন দেওয়া আছে, তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা রেশিওতে ফেলে দিলাম, ডিভিশন করে দিলাম। তাহলে ডিভিশন করে দিলে আমরা এই আই কেটে যাবে, μ0 এই μ0 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে বি এর একটা ডেফিনিট ভ্যালু পাওয়া যাবে। এখানে দেখো বলা হয়েছে কি, find out the magnetic field at the axial point P of a solenoid shown in the figure where turn density মানে হচ্ছে পাক ঘনত্ব, মানে ওই প্রতি একক দৈর্ঘ্যে পাক, এরকম ব্যাপার। কারেন্ট থ্রু ইট হচ্ছে আই। তাহলে দেখো সলিনয়েডের মধ্যে এই সলিনয়েডের ডায়াগ্রামটা দেওয়া আছে, এটা হচ্ছে পি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এখন at the point P we draw a perpendicular, একটা পি পয়েন্টে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা সেই লিনিয়ারের গল্পের মতো লাগছে না? তো এখানে একটা পারপেন্ডিকুলার রাখলাম, একটা θ1 আর একটা θ2 অ্যাঙ্গেল দিলাম, একটা θ1 আর একটা θ2 অ্যাঙ্গেল দিলাম আমরা। তাহলে দেখো এই যে ম্যাগনেটিক ফিল্ড, এটাকে আমরা একটা লিনিয়ার কন্ডাক্টর হিসেবে ধরতে পারি। তাহলে লিনিয়ার কন্ডাক্টর মানে ফর্মুলাটা হচ্ছে, দেখো এখানে কারেন্ট, এই যে দুটো অ্যাঙ্গেল, দুদিকে মাপা হচ্ছে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমাদের ফর্মুলা ছিল না sin θ1 বা sin θ1 প্লাস sin θ2 বা sin φ1 sin φ2। তাহলে প্রথমে যদি θ1 করি, তাহলে দেখো এইটা যদি θ1 হয়, এটা হচ্ছে 60, আর এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60, আর এইটা হচ্ছে θ1, তারপরে 90 থেকে 60 বাদ মানে হচ্ছে 30। আর যদি তুমি θ2-র গল্প বলো, এটা 30 আর এই পুরোটা 90, তাহলে 90 থেকে 30 বাদ দাও, 60। তো if we put the values there we will get the result. এখানে একটা দেখো ওই স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন, একদম থিওরিটিক্যাল কনসেপ্ট ভালো না থাকলে এই জাতীয় প্রশ্ন আনসার করা খুব ডিফিকাল্ট। The magnetic field inside a long solenoid is uniform and parallel to the solenoid axis. এটা বলে দিয়েছে যে এই ফিল্ডটা হবে ইউনিফর্ম এবং সলিনয়েডের অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। The strength of the magnetic field inside the solenoid is directly proportional to the number of turns and the current flowing through it. তো প্রথম যে পার্টটা, অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ড যে লং সলিনয়েডের ক্ষেত্রে এই ফিল্ডটা ইউনিফর্ম অ্যান্ড প্যারালাল টু দ্য সলিনয়েডাল অ্যাক্সিস, এটা তো ঠিক। কিন্তু দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে বলেছে দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ টার্নস। নাম্বার অফ টার্নস এর তো ওপর এটা ডিপেন্ড করে না, ইট ডিপেন্ডস নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ and total amount of current. Number of turns per unit length, that is it not depends on the total number of টার্নস, মোট পাক সংখ্যার উপর এটা নির্ভর করে না। তাহলে স্টেটমেন্ট 1 ট্রু আর স্টেটমেন্ট 2 ফলস। এই গেল আমাদের অ্যাম্পিয়ারস সার্কিউটাল থিওরেম সম্পর্কে আলোচনা। এখানে নিউমেরিক্যাল, কারণ এখানে ফর্মুলাও খুব অল্প, এটা বরঞ্চ অনেক থিওরিটিক্যাল ডিডাকশন আছে, এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। যে
কিছু প্রবলেম সলভিং স্কিল আমি শেখালাম, সেগুলো শিখবে। আর বাকি তোমাদের টেক্সট বই থেকে প্রচুর প্রচুর এমসিকিউ সলভ করবে এবং প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ। আবার এর আমরা ম্যাগনেটিক এফেক্ট অফ ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের থার্ড ক্লাসটা এরপর আমরা করব। সবাই ভালো করে পড়াশোনা করো।